হাই ফ্রেন্ডস, এটা আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও। সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে একটু ভালো হয়। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে মেয়েকে একটু বসিয়ে দিয়ে বললাম, দুধটা গরম করে আসি, তুই বস একটু। কারণ ওকে রাতে প্রায় 3টের দিকে খাইয়েছিলাম, ওর খিদে পেয়ে যাবে। অনেকটা রাতে খাইয়েছিলাম, এখনও অনেক ঘন্টা হয়ে গেল। ওর খিদেও লেগেছে, একটু কান্নাকাটি করছিল। তার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দুধটা গরম করতে গেলাম, তারপরে বাকি কাজগুলো হবে। কারণ খিদে লেগেছে ওর ওর অনেকক্ষণ খাইয়েছি তো, আরও তার জন্য খিদে লেগেছে। তাড়াতাড়ি করে দুধটা গরম করে নিই, দিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে বাকি কাজ আরও যেগুলো আছে সেগুলো করবো। ওকে খাটে একাই রেখে এসেছি, কে জানি কী করছে ও। আবার কাউকে দেখতে না পারলে এবার ও চলে আসে খাটের ধারে। তাড়াতাড়ি যাই, দেখে আসি ও কী করছে। ও তো চলে আসবে, আমি বুঝতেই পারছি। হ্যাঁ, যেয়ে দেখছি ঠিক খাটের ধারে চলে এসেছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি এবার কোলে নিলাম, বললাম এসেছি আমি, এবার তুই বস, আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। কারণ কিছুই কাজ হয়নি আজ। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে প্রায় 9:30 বাজছে। 9টার দিকে উঠে গেছিলাম, কিন্তু ওর বাবা একটু ফোন করেছিল, ওর বাবার সাথে কথা বলতে আর একটু দেরি হয়ে গেল উঠতে। ওই জন্য তাড়াতাড়ি করে বিছানার চাদরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বিছানা ঠিক করছিলাম। আর মেয়েটা খুব বদমাশ, যা কি বলবো। ওর পুরো জিনিসপাতি এদিক গুছিয়ে রাখি না, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করে রেখে। গোছানো জিনিসগুলো বলতে গেলে বেশি করে, কারণ ওটা গুছিয়ে রাখলেই ও দেখবো সেগুলোতে আগে হাত দেবে, এতটাই বদমাশ। বালিশের কভারগুলো মেয়ে দেখো আজ প্রায় 3-4 দিন হয়ে গেল মায়ের বালিশের কভারগুলো পরিষ্কার করা হয়নি। কারণ বৃষ্টি পড়ছিল খুব, 2-4 দিন বৃষ্টি হলো খুব, ওর জন্য বালিশের কভারগুলো কিছুই পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আজ একটু পরিষ্কার করে দিই, রোদ উঠেছে একটু পরিষ্কার করে দিই। ওই জন্য বালিশের কভারগুলো খুলছিলাম। এটাও খুলে গুছিয়ে রাখলাম। তা দেখুন মেয়ে ঠিক সে বালিশগুলো নিয়ে আসবে, কারণ ওর বালিশগুলো খুবই পছন্দ, বালিশগুলোও খুব পছন্দ করে। ঠিক দেখছি যে বালিশগুলো নিয়ে চলে এলো, দেখো যে বালিশগুলো নিয়ে খেলছে। এই বালিশগুলো না ও কাউকে দিতে যায় না, কারণ এই বালিশগুলো ওর খুব পছন্দ। এই বালিশগুলো নিয়ে ও খেলা করবে, এদিক ওদিক করবে, যেখানে খুশি যাবে। সবসময় তো বালিশগুলো দরকার, যদি খাটে বালিশ পড়ে থাকে না, তাহলে আর কাউকে দরকার নেই, ও বালিশগুলো নিয়ে খেলবে। আর তুমি একটু লক্ষ্য করবা, যদি পাশে বসে থাকো একটু লক্ষ্য করো, ও ধারে চলে যাচ্ছে না, কারণ ও ছোটো তো, অতটা জ্ঞান নেই যে পড়ে যাবো বা কিছু, অতটা জ্ঞান নেই। একজন মানুষ বসে থাকলে কি আর লক্ষ্য করা যায় যে ও কোথায় আছে কি। দেখো না, প্যাকেটের সব খেলা ওগুলো রেখেছিলাম আমি, সবগুলোকে একটা করে বার করবে। দেখো আমি বলছি পুরো প্যাকেটটা বার করে দেবে, দিয়ে সবগুলোকে নিয়ে খেলবে। আমার ঘর না কোনো সময়, সত্যি বলছি, গোছানো থাকে না। সবাই একটু খারাপ ভেবো না, কারণ আমি একটু ছেলে আছে তো, ওই জন্য সবসময় কিছু ঠিকঠাক থাকে না আমার ঘরের জিনিসপাতি। আমি থাকছিলো না কোলে, আমরা মাই একটু খুলে নিই তোকে, ওই জন্য একটু কোলে নিয়ে আয়নার সামনে গেলাম, কারণ ও আয়না দেখতে খুব ভালোবাসে। আয়না দেখাচ্ছে, দেখলে ও একটু হাসবে, নিজেকে নিজে দেখে হাসবে। আমি একটু হুঁয়ে করলে সেটাকে দেখবে, হাসবে। এরপর বললাম তুই বস, আমি একটু ব্রাশ করে আসি। ঘরেই ব্রাশ করছিলাম, কারণ ওকে দেখতে হবে, ও বসে আছে একাই। ব্রাশ ট্রাশ করেছে, আর দুধ খাওয়াতে শুরু করলাম, কারণ ওর খিদে পেয়েছে। দুধটা জুড়াতে দিয়েছিলাম, তারপর জুড়িয়ে গেছে, খিদে পেয়েছে। খাইয়ে দাইয়ে এবার বললাম তুই একটু বস, খেলা কর, আমি ঝাড়ু দিয়ে নিই, কারণ অনেক কাজ পড়ে আছে, লেট হয়ে গেছে একটু উঠতে, বললাম যে প্রথমে। জন্য বললাম তুই বস, আমি একটু কাজ করে নিই। কিন্তু মেয়ে আমার বসবে না, মনটা একটু ভালো নেই আজকে, বুঝতেই পারছো। ওর জন্য কোলে নিয়ে ঝাড়ু দিতে লাগলাম। তা করতে করতে শাশুড়িমা বলছে তোমার একটা পার্সেল এসেছে, নিয়ে যাও। এই দেখো এরপর পার্সেলটা এসেছিলো, এটা প্রথম নিলাম এই কোম্পানির ডাইপারটা, কেমন জানি কে হবে। এরপরে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিলাম, দিয়ে ঘুমটুম পাড়িয়ে চান টান করিয়ে ওকে প্রায় রেডি করে বসিয়ে রেখেছিলাম। তার কথা দেখছি ওর বাবা ফোন করেছে, বাবা ফ্লাইটে চেপেছে। তাই মেয়েকে দেখাচ্ছে যে দেখ আমি ফ্লাইটে চেপেছি মাহি, দেখ, তাই বলছে। এরপর তার সাথে কথাবার্তা বলে এসে খাওয়া দাওয়া করলাম, এসে আমি ঘরে বসে আছি, আমি আমাদের টিভি দেখছিলাম। আজ সত্যি মনটা একটু ভালো নেই,
তো অনেকে বলছিলাম আজ আমার একটু মনটা ভালো নেই। দেখো একটু সত্যি মনটা ভালো নেই, কাজ করছি সব কিছু করছি কিন্তু আজ মনটা একটু ভালো নেই। ওকে, লাভ ইউ অল, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই বলে ভিডিওটা শেষ করলাম।